ওরে গো বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমার জানা না কোথায় গেলে পাবো তোরে আমার জানা না যাদব মাধব নদীর ধারে খুঁজে বেড়াই রে বেহুলা একবার সারাতে মনে একবার দাদা বলে যাদব মাধব আরিয়া মেরা দু ভাই যাদব মাধব নদীর ধারে খুঁজে বেড়াই রে হো গো বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমার জানা কোথায় গেলে পাবো তোরে আমার জানা কোথায় গেলে পাবো তোরে আমার জানা ওই অদূরে লক্ষ্য করে দেখতো রে ভাই ওই তো উজান পথে কি যেন একটি ভেসে আসছে ওই তো মনে হচ্ছে একটি কলার ভেলা তাই আমাদের কণ্ঠস্বর বেহুলার চির পরিচিত একবার নাম ধরে ডাক দে মাধব বেহুলা শিখি মনে বলি দাদা জামাই ডাক দিচ্ছে না এই বাধ্য বিলম্ব না করে আমি দাদার ডাকে সাড়া দেব এই ডাক না যাদব ডাক মাধব দাদা কোথায় তোমরা কোথায় দাদা বেহুলা এই কোথায় তোমরা ও ঈশ্বর ঈশ্বরী দেখার পূর্বে আমাদের মৃত্যু কেন হলো না ঈশ্বর বেহুলা এমন সজে তোকে কি সাজিয়েছিলে এই জন্য প্রত্যেক দিন আমার কাছ থেকে দুধ নিয়ে ঠাকুর মন্দিরে যেতিস পূজা অর্চনা করতে এই তার প্রতিফল বলতে পারিস বেহুলা এই পৃথিবীতে জন্মিলে মরিতে হয় অমরিতে কোথাও নয় তোর ফকির অকাল মৃত্যু হয়েছে তোর শ্বশুর ঠাকুর এত পাশা নির্ভর তার মৃত্যু পুত্রকে বক্ষে ধারণ করে অমর সাগরে ভাসিয়ে দিয়েছে আমরা তোর দাদা সই কোনা নেড়েবে ওই ভেলা তীরে নিয়ে যে তোর মৃত্যু স্বামীকে মদরি করে দাহ করে সাগর তীরে তোকে নিয়ে কি বললি দাদা তুমি আমার স্বামী দেবতাকে অগ্নিদগ্ধ করে দেবে তার পূর্বে তোমাদেরকে যে একটি কর্ম করতে হবে। কি করবো? আমি বেঁচে থাকতে তো স্বামী দেবতা
ওরে একবার যে মরে যায় দ্বিতীয়বার জীবিত হয় না। চল বোন, তোর জন্য মা যে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, ছোট থেকে বড় হয়েছি তোমাদের কোলে পিঠে। ও তোমরাই তো বলতে বিশ্বাসে বস্তু পাওয়া যায়। শুধু আমার বিশ্বাস নই, তোমাদের বিশ্বাসে আমি ভেসে যাচ্ছি। ও ফিরে চলো, আজ ঘরে রে দাদা, ছয় ভাইয়ের দুলালি বোন রে, আয় বেহুলা ফিরে চলো ঘরে, ছয় ভাইয়ের দুলালি বোন রে। ওরে ফিরে চলো, ফিরে চলো উজানি নগরে ফিরে। দাদা গো, ও, 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 আরে ছয় মাসি হব আমি, ছয় বৌদির দুলালি। হ্যাঁ, তোর বৌদি তোকে চাপতে রাখবে। আর মাসি গো তো বলি তারা দিবি ঢাকার পাবি না। সবাই আমার ছোটর বাড়ি ছয় মাসে হবো আমি ছয় বৌদির দুলালি। মাস কত হলে তারাই আমায় দেবে ছোটর বাড়ি। তাহলে তোর মৃত্যু স্বামীকে নিয়ে কোথায় যাবি? দেবতা নগরী। কোনোদিন নয়নে দেখেছিস, শোভনে শুনেছিস মৃত্যু পেয়েছে প্রাণ? কি শুনেছি, সাবিত্রী এমন সতী ছিল, স্বয়ং যমরাজের সঙ্গে কাকতি বিনতি করে রণ করে হোক না কেন প্রাণপতি ফিরিয়ে এনেছে। বেহুলা আমি কি পারবো না প্রাণপতি ফিরিয়ে আনতে? যাদবমাধা মহাভারত পাঠ করে বেহুলা সাবিত্রী উপখণ্ডটা আজ মনে রেখেছে। তাই বেহুলাকে আর আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না রে ভাই। তাই হবে দাদা। যেই রমণী লীলায় রেঁধেছে লোহার কলায়, প্রতি জিয়াইতে নাইক বড়ায়, যে ব্রতের বতী হয়েছে ঈশ্বর নিশ্চয় পূর্ণ করবে। ওরে বেহুলা, এই জন্যই পণ্ডিতে বলেছে সর্বরি ভূষণং চন্দ্র পৃথিবী ভূষণং রাজা, নারীনাং ভূষণং প্রতিবেদিতা সর্বস্ব ভূষণং, নিয়তির শোভা চাঁদ পৃথিবীর অলঙ্কার রাজা, নারীর ভূষণ প্রতিবেদিতা সভার জাতি। ইহ জগতে হাজার হাজার নক্ষত্র প্রস্ফুটিত থাকে, একা চন্দ্র না থাকলে যেমন পৃথিবীতে আলো পৌঁছে দিতে পারে না। এবং নারী জীবনে মাতা পিতা ভয় ভোগ ইত্যাদি পরিপূর্ণ থাকতো, স্বামী ছাড়া নারীর জীবন চির অন্ধকার। তাহলে আর আমি তোকে নিয়ে যাব না, যা। কিন্তু বেহুলা, মাঝে কথা ঘরে হলো, ফিরে নাইবা গেলি, আয়। জানিস সারাটি নিশি জেগেছিল বা সকালে তোকে ফিরিয়ে নিয়ে আসবো বলে সারাটি নিশি জেগে করেছে। এই মেলারির ভার মিষ্টি মিষ্টান্ন রয়েছে এর মধ্যে। আয়, আজ তোকে আমি নিজে হাসতে খাইয়ে দিয়ে তারপর আমরা ফিরে যাবো। আয় আয়। একে আমি ভুল করতে চলেছি। আমি তো বড় ভুল করতে পারি না, পারি না। কি করলি বেহুলা? জন্মভূমি জন্ম করিও সে আজ তুই মায়ের দেবা। দাদা, কি রে? বলো তো দাদা, বৌদি রন্ধন করে সর্বঙ্গে বৌদি খায় না তুমি খাও? নারীদের কর্তব্য সবার আগে, আগে তার স্বামী সেবা দেয়, তারপর তারা খায়। তুমি ভুলে যাচ্ছ
যতদিন না স্বামী দেবতা কোনো অন্য জল গ্রহণ করছে আমিও কিছু গ্রহণ করবো। বেশ, যখন তুই মেলানির ভার তুই গ্রহণ করবি না, তো আমি এই শহরে মতকে ছুড়ে দেবো। এই কি করছিস তুই? আমি মায়ের মেলানির ভাইকে অপমান করতে চাইনি। তবে কি করবো এই মেলানির ভার? তাকে বালি চাপা দিয়ে রেখে দাও। বালি চাপা দিয়ে? সত্যি যদি স্বামী দেবতা ফিরে পাই আমি পুনরায় সকল কিছু ফিরে পাবো। বেশ, মাধব, তাই যদি হয় দেখ, এই যে বালি চাপা দিয়েছি, তুমি দাও দুহস্ত তুমি আশীর্বাদ। কিন্তু বল আমরা মাকে গিয়ে কি বলে সান্ত্বনা দেব? অবশ্যই বলে দেব, আগে আশীর্বাদটুকু করো। আমরা আশীর্বাদ করি। বলবে আমি যদি জীবনে কোনোদিন পূর্ণ থাকে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। যাবো যা, তুই দেবতার প্রতি যে দেবতার কাছে বিচার চেয়ে তোর স্বামীকে জীবিত করে আস। তাই ছিল। শুনে রাখবে বেহুলা, দুই দাদা করেছে তোর আশীর্বাদ, তবে আমি আশীর্বাদ করব না। তার পরিবর্তে করলাম তোকে অভিশাপ। যা দেবতা নগরে তুই যাচ্ছিস না, যদি স্বামী ফিরে পাস এই অন্যের জন্যই একদিন তোকে আমাদের দ্বারে যেতে হবে চোখ চোখের রূপে। যে বন্ধুকে কোলে বিয়ে করে মানুষ করলে এত বড় অভিশাপ করতে পারলে আমাকে আরো মারো। দাদা তোমার অভিশাপকে আমি আশীর্বাদ বলে মস্তকে পেতে দিলাম। বেহুলা, আর ঠাকুরের কাছে কামনা করছি, হে ঈশ্বর এই অভিশাপটুকু যেন আমার লেগে যায় আর আমি প্রাণপতি ফিরে পাই। সত্য যদি ফিরে পাই তো কি হবে জানো? কি হবে? শুধু তোমার ঘরে কেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে করতে তোমার ঘরে গিয়ে ভিক্ষে চাইব। এই দায় আমার মাকে গিয়ে বলো, ও কিশোর গড়ে এসে যা বিহুলা। আমার মা